আজকে বড়সড় একটা অ্যাকশন করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। দেখেন, একজন ডিসি হওয়া চারটিখানি কথা না। একজন মানুষের কর্মজীবনের প্রধান একটা টার্গেট থাকে, কোন একটা পর্যায়ে তিনি একজন জেলা প্রশাসক হবেন, একজন জেলার গার্জিয়ান হবেন। কিন্তু গার্জিয়ান হয়ে যদি কোনো ধরনের অনৈতিক কাজে জড়ান, তাহলে পানিশমেন্ট কি হবে? আগামী দিনের নির্বাচনগুলোতে যদি কোনো রকম খেলাধুলা করেন, পানিশমেন্ট কি হবে? এক্সাম্পল কিন্তু তৈরি হয়ে গেল। রাতের ভোটের এসপিদেরও ওএসডি অবসরে পাঠানো হবে আসিফ মাহমুদ। বড় একটি খবর এটি নিঃসন্দেহে, এবং খুবই স্পর্শকাতর। প্রশাসন, পুলিশ, তাদের উপরেই আসলে এই সরকার নির্ভর করছে। দর্শক, এবার কঠিন শাস্তির আওতায় আনা হয়েছে ডিসি এসপিদেরকেও। কিন্তু কি শাস্তি পাবেন তারা? যদি নির্বাচনে কোনো কারচুপি করতে দেখা যায় কোনো ডিসি এসপিকে, তাহলে তাদেরকে যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছেন ডক্টর ইউনূসের সরকার, সে বিষয়টি বিস্তারিত আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, এবং আগামী নির্বাচন কেমন হবে সে বিষয়ে কি বলছেন। ভোটের এসপিদেরও ওএসডি অবসরে পাঠানো হবে আসিফ মাহমুদ। বড় একটি খবর এটি নিঃসন্দেহে, এবং খুবই স্পর্শকাতর। প্রশাসন, পুলিশ, তাদের উপরেই আসলে এই সরকার নির্ভর করছে। অধিকাংশ ক্ষেত্রেই শুধু এসপি কেন, নানান পর্যায়ের পদে আছে যারা 15 বছরের চাকরিতে আছেন। কতজনকে আর সরানো হয়েছে? অধিকাংশই সরকারের কোনো না কোনো আদেশ নির্দেশ পালন করেছেন, মানে স্বেচ্ছায় অথবা বাধ্য হয়েছেন। কিছুই করার নেই। তারা কোনো রাজনৈতিক কর্মী না যে তারা রিভোল্ট করবে, সেরকম রাজনৈতিক পরিবেশও ছিল না। যাই হোক, এখন তাদের অনিবার্য, এখন তারা যেভাবেই হোক খুনের সাথে জড়াই গেছে। এখানে মাপ পাওয়ার কোনো কারণ নেই। আমি বলিও না যে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক, কিন্তু যেহেতু পুলিশ প্রশাসনিক কর্মকর্তা, এরকম আওয়াজ না দিলেও চলতো। মানে এগুলি পর্যায়ক্রমে আস্তে 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 মানে শুদ্ধ করাটা ভালো ছিল আর কি। হঠাৎ করে এইভাবে যদি ঘোষণা দেওয়া হয়, তাহলে প্রশাসন এবং পুলিশে একটা অস্থিরতা তৈরি হবে। আর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমি মনে করি যে আরো উচ্চ পর্যায় থেকে অ্যানাউন্সমেন্টটা হওয়া উচিত, বা দাপ্তরিক ভাবে, মানে কারোর দায়িত্ব নিয়ে এভাবে বলা, মানে সরকারি স্পোক্সম্যানকে, সেটাও বুঝতে পারি না। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারা আন্দোলনের নেতা, বয়স কম হলেও হয়তো সরকার তাদেরকে মুখপাত্র হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের মাধ্যমে জাতিকে জানাচ্ছে। যেমন এর আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা একটা বক্তব্য শুনলাম। আচ্ছা, এখানে বলছেন 2018 সালের রাতের ভোটের নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও ওএসডি, মানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ফোর্স রিটায়ারমেন্ট অর্থাৎ বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। শুক্রবার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে আসিফ মাহমুদ এই কথা বলেন। বিগত বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচনে 14, 18, 24 সময় দায়িত্বে থাকা সাবেক ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং ওএসডি করার বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়। সচিবালয়ে সাংবাদিকদের ওই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান। এরপর আজ ফেসবুক স্ট্যাটাসে এসপিদের বিষয়েও এমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আসলে সরকার একটা সমন্বিত সিদ্ধান্ত থাকা দরকার। এই টোটাল প্রক্রিয়ার সাথে ডিসিরা তো নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং অফিসার, এসপিদের দায়িত্ব ছিল পুলিশ প্রশাসন এবং নানান পর্যায়ে মানে সহকারী প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, কার কি দায়িত্ব ছিল, কতজন বাধ্য হয়েছে, কতজন স্বেচ্ছায় এই ক্যারিকেচারের সাথে যুক্ত, আরো একটা আমার মনে সময় নিয়ে তদন্ত করে সিদ্ধান্ত নিলে ভালো হতো। এখন কোনো উপায় নেই। এবং আমি বলছিলাম যে শুধু প্রশাসন টার্গেট হবে কেন, বাকি অন্যরা কোথায়? সবচেয়ে বড় কথা হলো যে এই যে 3টি যে সিইসি, হাবিবুল আওয়াল, নুরুল হুদা এবং প্রথম 14 সালের যিনি ছিলেন রকিবউদ্দিন, ওনারা কোথায়? ওনারা কি দায়িত্ব মুক্ত হয়ে গেল? আগে তো উপর থেকে ধরার দরকার ছিল, এখন দেখি নিচ থেকে যাচ্ছে। দেখি এখন 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই নির্বাচনে বিএনপি সহ বেশিরভাগ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে কিভাবে আগামী নির্বাচনে ডিসি এসপিদেরকে আইনের আওতায় আনা হবে, কিন্তু এবার আপনাদেরকে দেখাবো যে ডিসি এসপিদেরকে কিভাবে মানে ছেড়ে দেওয়া হবে, ছাঁটাই করা হবে। বিস্তারিত দেখুন। বড়সড় একটা অ্যাকশন করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ইতিমধ্যে অনেকেই বিষয়টা নিয়ে জানছেন এবং আগামী দিনের জন্য আরো একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন। আর ইউনূসের এই সিদ্ধান্তে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো সবাই খুশি, বাট ভবিষ্যতের জন্য নসিহত বার্তা আছে প্রশাসনের কর্মকর্তাদের জন্য। দেখেন, একজন ডিসি হওয়া চারটিখানি কথা না। একজন মানুষের কর্মজীবনের প্রধান একটা টার্গেট থাকে, কোন একটা পর্যায়ে তিনি একজন জেলা প্রশাসক হবেন, একজন জেলার গার্জিয়ান হবেন। কিন্তু গার্জিয়ান হয়ে যদি কোনো ধরনের অনৈতিক কাজে জড়ান, তাহলে পানিশমেন্ট কি হবে? আগামী দিনের নির্বাচনগুলোতে যদি কোনো রকম খেলাধুলা করেন,
পানিশমেন্ট কি হবে এক্সাম্পল কিন্তু তৈরি হয়ে গেল। বিগত 3টি সংসদ নির্বাচন 2014, 18 এবং 24, এই 3টা নির্বাচনে দায়িত্বে থাকা 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে আজকে সরকার। তারা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে অতিরিক্ত সচিব এবং সচিব পদমর্যাদার বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন। আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপনে আমরা এই সিদ্ধান্তের কথা দেখলাম। আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেছুর রহমান বলছেন, সম্প্রতি জনপ্রশাসন সংক্রান্ত আপনার একটা নির্দেশনা আসছে। সরকারের পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে 4 জন উপদেষ্টা আছেন। এই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিবও রয়েছেন, আর তিনি নিজে আপনার সচিবিক দায়িত্বে আছেন। বলা হচ্ছে যে বড় সিদ্ধান্ত হচ্ছে যে 2014, 18 এবং 24 সালের যে বিতর্কিত নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তারা ছিলেন, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় নির্বাচনগুলো হয় সেখানে প্রত্যেকটা জেলার যিনি প্রশাসক আছেন ডিসি, তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা হয়ে থাকেন। আর সেই রিটার্নিং কর্মকর্তারা নেতিবাচক ভূমিকা রেখেছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই, কারণ বিশাল কিন্তু একটা ম্যানুপুলেট হয়েছিল। তো এদের মধ্যে ইতিমধ্যে 43 জনকে ওএসডি করা হয়েছে, 43 জন ওএসডি। আর যাদের চাকরির বয়স 25 বছরের কম আর যাদের চাকরির বয়স 25 বছরের বেশি, তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে সরকার। আজ এরকম 22 জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি করা হয়েছে। বলা হচ্ছে যে যাদের বয়স 25 বছরের কম, তো তাদের বিরুদ্ধে দুদক সহ আরো বিভিন্ন অ্যাক্টিভিটিজও সামনে আসতে যাচ্ছে। সাবেক ডিসিদের বাইরেও অন্যান্য কর্মকর্তাদের বিষয়েও আপনার যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে অথবা আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কর্মকাণ্ড করেছেন, তারাও চাকরি বিধি অনুযায়ী সাজা পাবেন। তো আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে আপনার আওয়ামী লীগকে মাঠে রাখতে বা